ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। ইতালির একটি কৃষি অঞ্চলে দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বিদেশি শ্রমিক। তাদের স্বপ্ন খুব বড় ছিল না, দিনের শেষে কয়েক ইউরো মজুরি, পরিবারের জন্য কিছু টাকা পাঠানো আর একদিন হয়তো একটু ভালো জীবনের দেখা পাওয়া। কিন্তু সেই দিনের সূর্য তাদের জন্য আর কখনো ওঠেনি। একটি মিনি ভ্যানে ছিলেন 5 জন অভিবাসী কৃষি শ্রমিক। হঠাৎ করেই তাদের ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, পাওনা মজুরি ও থাকার পরিবেশ নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল তাদের মধ্যে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গাড়ির ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। ভেতরে আটকে পড়া মানুষগুলো প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অভিযোগ অনুযায়ী তাদের সেই সুযোগও দেয়া হয়নি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই গাড়ির ভেতরেই মৃত্যু হয় 4 জনের। 3 জন ছিলেন আফগানিস্তানের নাগরিক আর একজন পাকিস্তানের। তবে ভাগ্যক্রমে একজন জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। গুরুতর অবস্থায় তিনি বেঁচে যান। পরে তার বর্ণনাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। নিহত শ্রমিকেরা দীর্ঘদিন ধরে কৃষি খামারে কাজ করলেও নিয়মিত মজুরি পাচ্ছিলেন না বলে অভিযোগ। তারা অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে গাদাগাদি করে থাকতে বাধ্য হতেন। পাওনা টাকা ও বসবাসের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করার পরই বিরোধ চরমে পৌঁছে যায় বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। এই ঘটনায় 2 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। তাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মামলার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান, তাই আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অভিযোগগুলোই তদন্তের ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনা শুধু 4 শ্রমিকের মৃত্যুর গল্প নয়, এটি সেই সব অভিবাসী মানুষের গল্প যারা নিজের দেশ ছেড়ে হাজার মাইল দূরে যান পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। কিন্তু অনেকেই সেখানে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ কিংবা মৌলিক মানবিক মর্যাদাটুকুও পান না। ইতালির এই মর্মান্তিক ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, শ্রম অধিকার এবং অবৈধ শ্রমচক্রের প্রশ্ন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য শুধু অপরাধীদের শাস্তিই নয়, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। 4 জন মানুষের জীবন শেষ হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। তাদের অসমাপ্ত স্বপ্ন, পরিবারের অপেক্ষা আর একটি নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়। জীবিকার খোঁজে ঘর ছাড়া একজন মানুষের সবচেয়ে বড় অপরাধ কি শুধু দরিদ্র হওয়া? মাসুদ হাসান, বাংলা টিভি।